হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কেন শিখব। কোনো কিছু শেখার পূর্বে অবশ্যই আমাদের জেনে নেওয়া উচিত যে সেই জিনিসটা আমরা কেন শিখছি। ঠিক আছে? আমরা যদি না জানি যে সেই জিনিসটা কেন শিখছি, তাহলে একটা সময় পর সেই জিনিসটা শেখার আর আগ্রহ কাজ করে না। দ্যাট ইজ ওয়াই অবশ্যই আমাদের জানতে হবে কোনো জিনিস শেখার পূর্বে যে সেই জিনিসটা আমরা কেন শিখছি। তাই আমরা আজকের এই ভিডিওটা করছি যে ডিএসএ আমরা কেন শিখব। ওকে, আমি আসলে এই ভিডিওটি বানানোর পূর্বে বেশ বিভ্রান্তিকর একটা অবস্থায় পড়েছিলাম যে ডিএসএ শেখার তো আসলে অনেক রিজন আছে, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো। সমস্যা নেই, আমি মূল কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব আজকে। আমি অ্যাট ফার্স্ট যে রিজনটা রেখেছি সেটা হলো প্রবলেম সলভিং স্কিল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াতে আমাদের অবশ্যই ডিএসএ শিখতে হবে। আর একজন প্রোগ্রামারের প্রবলেম সলভিং স্কিল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াতে সবচেয়ে বেশি হেল্প করবে হলো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম। একজন প্রোগ্রামারের প্রবলেম সলভিং স্কিল বাড়াতে ডিএসএ এর বিকল্প আর কিছু নাই। আর বর্তমান সময়ে এই এআই এর যুগে নিজেকে একটু ইউনিক রাখতে, নিজেকে একটু অন্যদের চেয়ে আলাদা রাখতে আমাদের অবশ্যই ডিএসএ জানতে হবে। সো এটা আমার ফার্স্ট কারণ ছিল। তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কোডের পারফরমেন্স বাড়াতে, আমাদের কোডটাকে আরও এফিশিয়েন্ট করতে, অপটিমাইজড করতে আমাদের অবশ্যই ডিএসএ জানতে হবে। আমরা তো প্রোগ্রামার, আমরা তো কোড করি, আমাদের মাথায় যা আসে আমরা সেটা কোডের মাধ্যমে প্রকাশ করি, তাই না? সো সেই কোডটাকে আরও অপটিমাইজড বানাতে, সেই কোডটাকে আরও ফাস্টার করতে আমাদের অবশ্যই ডিএসএ জানতে হবে। সাপোজ আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, ফ্রন্ট এন্ডে কাজ করছেন, ব্যাক এন্ডেও কাজ করছেন। সো অবশ্যই আমাদের কোড করতে হবে। সেই কোডটাকে আরও ফাস্টার কীভাবে করা যায়, সেই কোডটাকে আরও অপটিমাইজড কীভাবে করা যায়, সেই কোডটাকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায়, এই নলেজটাই আপনি পাবেন ডিএসএ থেকে। ওকে, তারপরে যারা ডেভেলপার ভাই আছেন, যারা নিজেকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার লেভেলে দেখতে চাচ্ছেন, সো নিজেকে ডেভেলপার থেকে ইঞ্জিনিয়ারে কনভার্ট করতে অবশ্যই ডিএসএ জানতে হবে। কারণ আপনি যখন ইঞ্জিনিয়ারিং লেভেলে ইন্টারভিউগুলো দিবেন না বিভিন্ন কোম্পানিতে, ম্যাক্সিমাম কোশ্চেনগুলো হবে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম আর সিস্টেম ডিজাইন থেকে। ম্যাক্সিমাম কোশ্চেন এগুলো থেকে হবে। সো অবশ্যই ডিএসএ জানা প্রয়োজন, তাই না? আমরা তো ডিএসএ জানা কেন উচিত তার তো একটা প্রয়োজন অনুভব করছি, তাই না? ডিএসএ শেখার একটা প্রয়োজনীয়তা অনুভব করছি না আমরা এখন। তারপরে আরও বিভিন্ন কারণ আছে যে ডিএসএ আমরা কেন শিখবো। একটা প্রবলেম সলভ করছেন সাপোজ ধরেন, সো সেই প্রবলেমটাকে কিভাবে অনেক কম সময়ে সলভ করা যায়, সেই প্রবলেমটাকে আরও কীভাবে এফিশিয়েন্ট ওয়েতে সলভ করা যায়, এগুলোই আমরা ডিএসএ থেকে জানতে পারবো। সো আসলে অনেক কারণ আছে, এগুলো আসলে এক ভিডিওতে বলা সম্ভব না, বা বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করে দেখবেন। তারপর বর্তমান সময়ে অনেক ট্রেন্ডিং একটা মার্কেট হলো মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আপনি নিজেকে যদি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যতে দেখতে চান, বা একজন এআই ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে দেখতে চান ভবিষ্যতে, আপনাকে মাস্ট বি ডিএসএ জানতে হবে। ওকে, কারণ ডিএসএর অনেক অ্যালগরিদম, অনেক ডেটা স্ট্রাকচার আপনার মেশিন লার্নিংয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজে লেগে যাবে। সো অবশ্যই আপনি এখন অনুভব করতে পারছেন যে আমাদের ডিএসএ কেন শেখা উচিত। সো আজকে এতটুকুই, বেশি কথা বলবো না। আর নেক্সট দিন থেকে আমাদের অ্যাকচুয়াল ক্লাস শুরু হবে ডিএসএর উপরে। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজটা ফলো করেননি, ফলো করে দিবেন ভিডিওর আপডেট পেতে। ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর আমি বলবো আপনি ভিডিওগুলোর জন্য ইউটিউব প্লেলিস্টটা ফলো করেন আমাদের। ওকে, কারণ ইউটিউব প্লেলিস্টে ভিডিওগুলো গোছানো অবস্থায় পাবেন। ফেসবুকটাও ফলো করলেও হবে, বাট ফেসবুকে আসলে ভিডিওগুলো গোছানো পাবেন না হয়তোবা। ঠিক আছে, দেখা যাচ্ছে একটার পর একটা একটু উলটপালট হয়ে গেছে, বাট প্লেলিস্ট আর কি সিরিয়াল ওয়াইজ থাকবে, আপনার জন্য সুবিধা হবে। ওকে, সো আমি সাজেশন দিব যে অবশ্যই ইউটিউব প্লেলিস্টটা ফলো করবেন। আর যদি আমার থেকে কোনোভাবে উপকৃত হন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বাড়াবো না। আল্লাহ হাফেজ।